নবীজিকে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে 4টে সময় আমার আসতে কষ্ট হয়েছিল। আমি এত দ্রুত গতি সম্পন্ন একজন ফেরেশতা, যিনি সিদরাতুল মুনতাহা থেকে পৃথিবীতে আসতে আমি মুহূর্তের মধ্যে চলে আসি, কিন্তু 4টে সময় আমার বড় কষ্ট হয়েছিল নবী। 1 নাম্বার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে নিক্ষেপ করতে হচ্ছিল, মিনজাবিনের উপরে বসে আগুনে ফেলানো হচ্ছিল, ইব্রাহিম পড়ে যা, আল্লাহ ডাক দিলেন, জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার ইব্রাহিমের কাছে, আমার ইব্রাহিমের কাছে যাও, দেখো আমার ইব্রাহিম কি বলে। হুজুর, ওই সময় দ্রুত গতিতে আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে প্রস্তাব দিলাম, আল্লাহর খলিল, আপনি যদি বলেন এই আগুন থেকে আপনাকে উদ্ধার করে রাখবো। আল্লাহর খলিল জবাব দিলেন, জিব্রাইল, তামাম সৃষ্টির মধ্যে আমি ইব্রাহিম ছাড়া আল্লাহর আর কোনো খলিল নাই। এই মূর্তি প্রতিমার বিরোধিতা করতে গিয়ে আমাদের বাবা ইব্রাহিম আগুনের ভেতরে পড়েছিল। আমাদের বাবা ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলানো হয়েছিল এই মূর্তি পূজার বিরোধিতা করার জন্য। আমরা তারই সন্তান, আমরা তার উত্তরসূরি। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর খলিলকে জিব্রাইল ডাক দে বলতেছে, জিব্রাইল ডাক দে বলতেছে, খলিল, আপনি যদি বলেন আপনাকে তুলে ধরে রাখবো। আল্লাহর খলিল ডাক দে বলতেছেন, জিব্রাইল, আমি ছাড়া আর কেউ খলিল নাই। আমার মালিক যদি মনে করেন আমি আগুনে পড়ব, আমি আমার মালিকের ইচ্ছার উপরে ছেড়ে দিলাম। ওনার ভালো মন চাইলে আমাকে আগুনে পোড়ায় ফেলুক, আমি জিব্রাইলের সাহায্যের কোনো প্রয়োজন নাই। আমি ওই মালিকের দিকে তাকায় রয়েছি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহর খলিল কথা বলার পরে আল্লাহ ডাক দিয়েছে, জিব্রাইল স্টপ, তোমার আর প্রয়োজন নাই। তখনই আল্লাহ ডাক দিলে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বলেন আল্লাহর সাহায্য আছে না নাই? এখনো আল্লাহর সাহায্য আছে, আগামী তো চলবে। হাজিরিন, জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আর একটা বার পৃথিবীতে আসতে আমার বড় কষ্ট হয়েছিল। যখন লোকেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের গলার মধ্যে চোখ বেঁধে, ইসমাঈলের হাত বেঁধে, পা বেঁধে উপর করে শোয়াইয়া, ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চোখ বেঁধে মাথা শরীর উপরে উঠে, মাথার উপরে শরীর উঠাইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ছুরি নামাইতেছিলেন ইসমাঈলের গলা বরাবর, আল্লাহ ডাক দিলেন, জিব্রাইল কোথায়? জান্নাত থেকে 40 বছর ধরে যে দুব্বাটা লালন পালন হচ্ছে, জান্নাতের ঘাস খেয়ে খেয়ে যে দুম্বাটা বড় হচ্ছে, জিব্রাইল ওই দুম্বাটা নিয়ে আমার ইসমাঈলকে সরাইয়া আমার খলিলের শরীর নিচে দুম্বা চালায় দাও। আস্তে হয়ে গেল না? জোরে বলেন। দুম্বা চালায় দিল। হুজুর, আমি তখন আরশে মুআল্লার নিচে ছিলাম, ওখান থেকে দ্রুত গতিতে আমি জান্নাতে গেলাম।
জান্নাত থেকে আমি দুম্বাটা নিয়ে মিনা প্রান্তরে আল্লাহর খলিলের ছুরির নিচে আমি দুম্বা চালায় দিলাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আরেকটা বার আমার কষ্ট হয়েছিল যখন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কুয়ার ভিতরে, হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইরা সবাই মিলে হাত পা গুলি বেঁধে জামা কাপড় খুলে হযরত ইউসুফকে কুয়ার ভিতরে নিক্ষেপ করতেছিল। ইউসুফ কুয়ার মধ্যে পড়ে। আল্লাহ সময় ডাক দিয়ে বলতেছে, জিব্রাইল, আমার ইউসুফ যেন কুয়ার মধ্যে পড়ে ব্যথা না পায়, ইউসুফকে ধরে আস্তে করে কুয়ার মধ্যে পাথরের উপরে বসায় দাও। আস্তে হয়ে গেল না, জোরে বলেন আল্লাহু আকবার। বলেন হেফাজতের মালিককে। যদি খোদা ভিন্ন হইতো, একজন খোদায় হেফাজত করবে আর একজন খোদায় ফেলাবে, তাহলে দুই খোদার মধ্যে কিলিকিলি হইয়া পৃথিবী ধ্বংস হয়ে যাইত। এই জন্য আমাদের মালিক একজন, কথা কোন ঠিক কিনা? রাজনগরবাসী হযরতে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফকে কুয়ার মধ্যে ফেলে দিল কেন? হিংসা। এই জন্য তিনটা জিনিস মনে রাখবেন। জিহাব, জাহাব, মাযহাব। অপরিচিত জায়গা আপনি যখন গেলেন তখন আপনি বলবেন না আপনি কোন দলের অনুসারী, পিড়িনি খাওয়ার সম্ভাবনা আছে। কারণ দলের কারণে মানুষ শত্রু হয়ে যায়, ঠিক কি না? কি পরিমাণে অর্থ আছে আপনার, কি পরিমাণে টাকা আছে, কত শত কোটি টাকা, বন্ধু বান্ধবকে বলবেন না, আত্মীয় স্বজনকেও অনেক সময় বলবেন না, কারণ শত্রু হয়ে যাবে। সম্পদের কারণে শত্রু হয়ে যাবে। বলবেন ফরিদ হুজুর কোথায় শিখেছেন? আমি যখন মাদ্রাসায় পড়তাম তখন আমার একজন টিচার ছিলেন, আমাদের মাদ্রাসার অধ্যক্ষ তিনি ছিলেন। উনি তেহরান ইউনিভার্সিটির এক সময় অধ্যাপক ছিলেন। তেহরান ইউনিভার্সিটিতে পড়াইতেন। উনি বলতেন, বাবা ইরানের শিয়া দেশ, আমি সুন্নি, বহু বছর আমি তেহরান ভার্সিটিতে কাটাইলাম, কিন্তু ওরা তখনও জানতো না আমি শিয়া না সুন্নি। যদি আমি সুন্নি জানতো তাহলে আমার উপরে বিপদ আসতো, মুসিবত ওরা চাপাইতো। আমাকে ক্লাস করার সময় বললেন, বাবা তিনটা জিনিস মেনে চলবা, জিহাব, জাহাব, মাযহাব। তুমি কোথায় যাচ্ছ, যাবার সময় অপরিচিত কারো কাছে বলবা না, কারণ রাস্তাঘাটে তোমার দুশমন থাকতে পারে, তোমাকে বিপদে ফেলে দিতে পারে। কি পরিমাণে অর্থ তোমার কাছে আছে তুমি কারো কাছে বলবা না, কারণ অর্থের কারণে মানুষ শত্রু হয়ে যায়, ভাই ভাইকে মেরে ফেলে দেয়, ভাই ভাইকে খুন করে, এক ইঞ্চি জমি ভাই ভাইয়ের জন্য ছাড়ে না, বিরাট যুদ্ধ, মারামারি, কারাকারি, পারাপারি, লাঠালাঠি চলে। এই জন্য অর্থই সকল অনর্থের মূল। কথাটা একেবারে খারাপ না। এই জন্য আগের যুগের ওলি যারা ছিলেন তারা দুনিয়ার সম্পদের প্রতি তারা লোভ দেখাইতেন না। দুনিয়ার সম্পদকে লাথি মেরে আল্লাহ এবং তারা নবীর কদমের গোলামি কইরা তারা এই জমিনে ধন্য হয়ে ঘুমায় রইছে। যার কারণে শাহজালাল আমিনী মুজাররিদি 750 বছর ধরে তিনি ঘুমায়। মুকুটহীন একজন সম্রাট, মুকুটহীন একজন সম্রাট, যার নামে 1 শতক জমিন আপনি পাবেন না, 1 শতক জমিনও তার নামে পাবেন না। কোন রাজ্যের সীমানা তার নাই, সেনা নাই, বাহিনী নাই, রাজ্য নাই, এমন একজন সম্রাট। 750 বছর ধরে কত রাজা, বাদশাহ, আমির-ওমরা, মন্ত্রী, এমপি, কোটিপতি, ধনী, দরিদ্র, ফকির, মিসকিন, অভাবী, পাগল, ভালো, জ্ঞানী, গুণী, আলেম, জালেম সব আল্লাহর ওলির কদমে বসে বসে কান্দে। কথা কন না কেন, ঠিক কিনা? আর একদল আছে মাজার খালি ভাঙিয়ে ফেলবে। আমি কিছু সব ভাঙার দরকার নেই ভাই, তুমি একটাই ভাঙবে। শুধু শাহজালাল আমিনী মুজাররিদি রাহমাতুল্লাহ মাজারটা ভেঙে দেখো, বাংলাদেশে বিশ্বযুদ্ধ হয়ে যাবে। এত বেশি ভাঙার দরকার একটা।
শুনিয়া যান। কথা বললে অনেকে কষ্ট পাবে বাবাজি। জমিন আল্লাহর, আসমান আল্লাহর। আসমান জমিনে যাদের হয় তারা আল্লাহর ওলি। আমাদের ইবাদতে আল্লাহ খুশি হয় না। আল্লাহর কিছু ওলি দুনিয়ার মধ্যে থাকেন যাদেরকে চেনা যায় না, তাদের দোয়া জিকিরের কারণে আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেয়, জমিনে ফসল দেয়। নতুবা আল্লাহর আসমান থেকে পাথরের বৃষ্টি হতো, আল্লাহ জমিন ফেটে ফেটে আগুন বের হয়ে আসতো, ফসল নষ্ট হয়ে যাইতো, ভূমিকম্প দিয়ে দিত, এই জনপদবাসীকে ধ্বংস করে দিতেন। আল্লাহ যে পরিমাণে মানুষ গুনাহ করে, অপরাধ করে, শুধুমাত্র আল্লাহর মজুব কিছু পাগল ওলি, আল্লাহর মুজাদ্দিদ উলামা ফুদালা কিছু আছে যাদের ইবাদতে জিকিরে আল্লাহ খুশি হইয়া তাদের দোয়ার কারণে আল্লাহ আমাদের উপরে রহমতের বৃষ্টি দেয়, নতুবা পৃথিবী থাকার কথা না। ঠিক কি না? যে পরিমাণে গুনাহ দুনিয়া থাকার কথাই না। এ মুসলমান, খুব মনোযোগ দিয়ে। জিব্রাইল ডাকতে বলতেছে, হুজুর আর একটা সময় পৃথিবীতে আসতে আমার কষ্ট হয়েছিল। নবীজি, তায়েফের ময়দানে কাফেররা যখন আপনাকে পাথর মারতেছিল, পাথরের আঘাত এত কঠিন, শরীর থেকে ফিনকি মেরে মেরে রক্ত বের হচ্ছিল। আপনার শরীর মোবারক কেটে কেটে ফেটে ফেটে রক্ত বের হচ্ছিল। যদি কোনোদিন তায়েফে যান, সেই জায়গাটা এখনো আছে, যেই খেজুরের আঙ্গুরের বাগানে নবীজি বিশ্রাম করেছিলেন। আরে সেই জায়গা গেলে দেখেছি হাজিরা অঝর ধারায় চোখের পানি ফেলে ফেলে কান্না করে। দিন কালেমার প্রচারে আল্লাহর নবীর কত কষ্ট হয়েছিল। পাথরের পর পাথর এসে এসে গায়ে লাগতে লাগলো, মাথা ফেটে, চামড়া ফেটে ফেটে রক্ত বের হয়ে হয়ে এত পরিমাণে রক্ত বের হয়েছিল, পা মোবারকের জুতা পর্যন্ত রক্তের সাথে লেগে গিয়েছিল। জিব্রাইল বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যেত, হুজুর পৃথিবীতে কখনো ফসল হতো না, গাছ তরুলতা পাতা হতো না। আল্লাহ ডাকতে বলল, জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার হাবিবের রক্ত যেন জমিনের মধ্যে না পড়ে। যদি জমিনে রক্ত একবার পড়ে যায় জিব্রাইল, এই কষ্টে রক্ত পড়ার সঙ্গে সঙ্গে জমিন ক্ষুব্ধ হয়ে যাবে, পৃথিবীতে কখনো ফসল হবে না, গাছ হবে না, আমার বান্দাগুলি না খেয়ে মরে যাবে। জিব্রাইল, আমার রাসূলের রক্ত জমিনে পড়তে দিও না হুজুর। দ্রুত গতিতে সেই সময় আমি রক্তগুলি তুলে ধরেছি, জমিনের মধ্যে রক্তগুলি মিশতে দেইনি। ইয়া রাসূলুল্লাহ, আহা সেই নবী আমাদের, আহা সেই নবী আমাদের। আল্লাহর নবী কষ্ট করার পরও জিব্রাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি যদি দেন, পাথর চাপা দিয়ে, পাহাড় চাপা দিয়ে তায়েফ ধ্বংস করে দিব। আল্লাহর নবী হাত তুলে কাঁদা শুরু করলেন, রাব্বি, ইয়া রাব্বি, ওরা আমার উম্মত, যদি আপনি ওদেরকে ধ্বংস করে দেন, আমি কালেমার দাওয়াত কার কাছে পৌঁছাবো? আল্লাহ, ওরা আজকে আমারে মারছে, আল্লাহ এমন একদিন আসবে ওদের সন্তানরাই আমার কালেমার জন্য জিহাদের ময়দানে যাবে, ওদের সন্তানরাই আমার কালেমা পড়বে, আজানের ধ্বনি জমিনে বাজবে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। তিনি রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। সেই বিরাট আকৃতির জিব্রাইল আল্লাহর সামনে দাঁড়ানো, আজরাইল দাঁড়ানো, মিকাইল ইসরাফিল দাঁড়ানো, যাদের মাথায় পানি ছেড়ে দিলে পা পর্যন্ত আসতে সৃষ্টির সব পানিগুলি নিঃশেষ হয়ে যাবে, জিব্রাইলের কদম পর্যন্ত আসবে না। মৃত্যুর এই সুরত দেখার পরে জিব্রাইল পর্যন্ত অজ্ঞান হয়ে পড়ে গেলেন, আজরাইল অজ্ঞান হয়ে গেলেন, মিকাইল অজ্ঞান, ইসরাফিল অজ্ঞান, তামাম ফেরেশতারা অজ্ঞান হয়ে গেলেন।
বেহুশ হয়ে গেলেন। আল্লাহর কুদরতে তার আবার হুশ ফিরে আসলো। হুশ ফিরে যাওয়ার পরে বলতেছে, ইয়া রাব্বি, আপনি এটা কি বানাইছেন আল্লাহ? আল্লাহ ডাক দিয়ে বলেন, এটার নাম মউত, মৃত্যু, মৃত্যু। জিব্রাইল, আজরাইল, ইসরাফিল, মিকাইল বলতেছে, ইয়া রাব্বি, এই মৃত্যু আল্লাহ আপনি কেন বানাইছেন? বলে, আমার ফেরেশতারা রে, আমার এমন কোন সৃষ্টি নাই, কুল্লু নাফস যায়িকাতুল মউত, এই মরণের স্বাদ তাদের আস্বাদন করা না লাগবে। জিব্রাইল, ইসরাফিল, মিকাইল ডাকতে কে, রব্বি, এত কঠিন মৃত্যুর সুরত আপনি বানাইছেন আল্লাহ। সৃষ্টি, পৃথিবীর মানুষ সব কিছু ছেড়ে দিবে, সংসার হবে না, দুনিয়া হবে না, কিছুই তারা করবে না। আল্লাহ ডাক ডাকে, ফেরেশতারা রে, আমি বান্দার জন্য মৃত্যু সৃষ্টি করলাম, হায়াত সৃষ্টি করে দিলাম, আরো একটা বিষয় সৃষ্টি করলাম, আশা আকাঙ্ক্ষা সৃষ্টি করে দিলাম। এই জন্য দেখবেন মানুষ মরে যাওয়ার পরে কবর দেওয়ার সময় মানুষ হাসে, কবর দেওয়ার সময় মানুষ হাসে, বন্ধুরা গল্প করে কালকে কি করবে, কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় গল্প করে। কিন্তু তারাও জানে এই কবর আগামী দিন তার জন্য প্রস্তুত হবে। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদামরে, পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটা চারি, শবন জারি গিয়াছে করিয়ারে সোনার জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। মৃত্যুর রূপ থেকে ফেরেশতারা আপত্তি করে বলে, ইয়া রাব্বি, পৃথিবীর মানব জাতি সব কিছু থেকে তারা জুদা হয়ে যাবে মরণের ভয়ে। আল্লাহ বলেন, ফেরেশতারা রে, আশা সৃষ্টি করে দিলাম, আকাঙ্ক্ষা সৃষ্টি করে দিলাম। আশায় আশায় মানুষের দিন যাবে, আশায় আশায় মানুষের দিন যাবে। এই জন্য দেখবেন কারো যদি 5 কোটি হয়, সে 10 কোটি বানানোর আশায় থাকে। কারো 10টা বাড়ি যদি হয়, আরো 20টা বাড়ি বানানোর আশায় থাকে। 1000 কোটি টাকার মালিক হলে আরো 1000 কোটি বানানোর আশায় থাকে। 2 কোটি টাকা চুরি করলে আরো 5 কোটি চুরির ধান্দা করে। কি কথা কন না কেন? ওরা আশায় 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 থাকে, আরো নিবে আরো নিবে। এমপি হইলে মন্ত্রীর চিন্তা করে, মন্ত্রী হইলে প্রেসিডেন্টের চিন্তা করে, প্রেসিডেন্ট হইলে প্রধানমন্ত্রী চিন্তা করে। এইভাবে শুধু আশা 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 আশা, আশা কখনো কমে না। মানুষের আশা দিন দিন বাড়তে থাকে। কবরে নেওয়ার সময় মানুষ হাসে, কবর দেওয়ার সময় অনেকে হাসে, গোসল করানোর সময় হাসে। বাড়িতে মুর্দা লাশ রেখে আত্মীয় স্বজন, গ্রামবাসী, এলাকাবাসী আসছে, তারা গল্প গুজব করে হাসাহাসি করে। বাজানো, ওরা মুর্দা লাশে দেখেও তারপরে হাসাহাসি করে। এটার নাম আশা। তারা তখনও আশায় থাকে, ও মারা গেছে, আমি আরো 50 বছর বেঁচে থাকবো। কিন্তু আল্লাহ বলে দিলেন, হাবিব উম্মতকে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হুজুর, মরণ থেকে তারা সবাই পালায়, পালায়া বাঁচার চেষ্টা করে। নবীজি বলে দেন, এই মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। আল্লাহ
মালাকুল মউতের দায়িত্ব তোমারে দিলাম। আজরাইল ডাক দেখা, ইয়া রাব্বি, তার বিকট চেহারা দেখে আমি নিজেই তো অজ্ঞান হয়ে গেছি। আল্লাহ, ওই মালাকুল মউতের দায়িত্ব তুমি আমারে দিলাই, মৃত্যুকে আমি কি করে কন্ট্রোল করব? আল্লাহ ডাক দে বলেন, আজরাইল, আমি রব সেই শক্তি তোমাকে দিব। আজকে থেকে তোমাকে মালাকুল মউত বানাইলাম। আজরাইল ডাক দেখা, রাব্বি, এই মউতের শিকার কি আমাকেও হতে হবে? আল্লাহ ডাক দে বলতেছেন, আজরাইল, সৃষ্টির মতো এমন কোন জীবন নাই, এমন কোন জীবন নাই রে আজরাইল, যেই জীবনের মউতের স্বাদ না নিতে হবে। প্রত্যেকটা জীবনের মউতের স্বাদ নিতে হবে। আজরাইল, তোমাকেও মউতের স্বাদ নেওয়া লাগবে। এই মরণ থেকে তুমিও পালাইতে পারবা না। মৃত্যু থেকে তুমিও মালাকুল মউতের রেহাই হবে না। তোমাকেও মরণের স্বাদ আস্বাদন করা লাগবে আজরাইল। আল্লাহ ডাক দিলেন, হাবিব উম্মতকে বলে দেন, এই মউত সবাইকে নেওয়া লাগবে। খুব মনোযোগ দেন রাজনগরবাসী। মৃত্যুর সময় যখন ঘনিয়ে যায়, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। মৃত্যু রাজা চিনে না, প্রজা চিনে না, বাচ্চা চিনে না, বিজ্ঞানী চিনে না, সে কাউকে চিনে না। সে চিনে খুদার হুকুম যখন শেষ হয়ে যাবে। 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। ওয়ালা ইউআক্কিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ ডাক দেখে হাবিব উম্মতকে জানান, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। হায়াতের গন্ডি যখন শেষ হয়ে যাবে, আগেও হবে না, পরেও হবে না। নবীজি বলতেছেন, উম্মত রে, তোমরা শুনে নাও, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসে। কাফির, মুশরিক, বেঈমান, মুনাফিক। মুনাফিক কারা? কথায় কথায় যারা মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে এবং ওয়াদা করলে বরখেলাপ করে। আল্লাহ রাসূল বলেন, এরা মুনাফিক। মুনাফিকের আলামত 3টা। 1 নাম্বার, কথায় কথায় মিথ্যা বলে। আমাদের দেশের রাজনীতিবিদ যারা আছে, তারা কথায় কথায় মিথ্যা বলে, ওয়াদা করলে বরখেলাপ করে, আমানত রাখলে খেয়ানত করে। বেজার হয়েন না বাবা, বেজার হয়েন না। ভোট দিবেন কারে চিন্তা করে দিয়েন। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই কথার স্লোগান দিয়া ভাইয়ের পক্ষ নিয়ে জাহান্নামের টিকিট কাটা যাবে না। কি কথা কর না কেন, ঠিক কিনা? সৃষ্টির মতো কারো চরিত্র যদি ফুলের মতো হয়, তিনি আমার নবী, আমার রাসূল ছাড়া ফুলের মতো পবিত্র চরিত্র আর কারো নাই। কি কথা কর না কেন? হাজিরিন, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আজ উচিত কথায় ময় বেজার, গরম বাতে বিলাই বেজার, ডাল বাতে কুটুম বেজার। রাজনগরের মুসলমান, মালাকুল মউত আসবে। কাফির, মুশরিক, বেঈমান, মুনাফিক যারা, তাদের কাছে মালাকুল মউত আসবে। তার কঠিন সুরত নিয়ে আসবে, বিকট সুরত নিয়ে আসবে। আহা, তখন রূহটা তামাম শরীরের মধ্যে দৌড়ায়। শরীরের রন্ধে রন্ধে, গোশতের ভিতর দিয়ে, শিরার ভিতর দিয়ে, শরীরের প্রত্যেক স্থানে সে পালানোর চেষ্টা করে। এই জন্য দেখবেন কঠিন মৃত্যু হয় অনেকের, খুব যন্ত্রণা, ছটফট চলতে থাকে। কঠিন মৃত্যু, কঠিন মৃত্যু, কঠিন মৃত্যু। আজের মৃত্যু 2 ধরনের। একটা আহসানের সাথে, আসানের সাথে মৃত্যু হবে, আর একটা মৃত্যু হয় খুব কঠিনের সাথে, খুব কঠিন মৃত্যু। আর একটা মৃত্যু হয় আসানের সাথে, আর একটা খুবই ভয়াবহ কঠিন মৃত্যু। আজরাইল তার কাছে আসে, বিকট চেহারা, মৃত্যুর ভয়াবহতা শুরু হয়ে যায়। আল্লাহর নবী বললেন, মুনাফিক, বেঈমান, নাফরমানদের মৃত্যুটা হবে এতটাই ভয়াবহ, একটা উটের চামড়া তুমি যদি জিন্দা হালতে সেলাও, একবার
একবার দুইবার 100 বার একটা উটের চামড়া যদি ছিলানো হয় যতটা কষ্ট হয়, আল্লাহ নবী বললেন নাফরমানদের মৃত্যুর যন্ত্রণা তার চাইতে বেশি ভয়াবহ হয়। কত কঠিন মউত, কত কঠিন, কত কঠিন। এই জন্য যারা অধিক ইস্তেগফার করে এবং যারা দানশীল হয়, আল্লাহর পথে যারা খরচ করে, আল্লাহ তাদের মৃত্যুটাকে আসান করে দেয় এবং আল্লাহ তাদের মরণটাকে সহজ করে দেয়। এ রাজনগরের মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। আজ যেহেতু আল্লাহর ওলিদের শানের মাহফিল, এখান থেকে কিছু বুঝে যেতে হবে। মরণের যন্ত্রণা খুবই ভয়াবহ। আর যদি আপনি নাফরমান না হয়, বদকার না হয়, আল্লাহ বলা হয়, আল্লাহ তার মাফ করে দেয়। এমন ইমানদার মুমিন মুসলমানের মৃত্যুর সময় আজরাইল আসে, চেহারার সুরত থেকে খুবই নরম এবং খুব মায়াময়ী চেহারা নিয়ে চলে আসে। তখন আল্লাহ ডাক দিয়া, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্না, অ্যাটেনশন, হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, প্রশান্ত আত্মা, তুমি ঝগড়া করো নাই, মারামারি করো নাই, অন্যের জমিন তুমি মেরে খাও নাই, প্রশান্ত আত্মা। আমাদের দেশে দেখবেন কিছু বেমারি আত্মা আছে, অসুস্থ আত্মা আছে, যারা পায় পাড়া দিয়ে ঝগড়া বাঁধায়। এরকম কিছু অসুস্থ আত্মা আমাদের দেশে আছে। কি কথা কন না কেন? পায় পাড়া দিয়ে ভেজাল বাঁধায়, গ্রামে এরে ক্লিক দেয়, ওরে ক্লিক দিক, গ্রুপের মধ্যে ভেজাল সৃষ্টি করে মারামারি লাগায়। এরা অসুস্থ। আপনাদের সিলেটের ভাষায় বলে বেমারি, সিলেটের ভাষায় কি কয়? বেমারি। এদেরকে বলে অসুস্থ আত্মা, বেমারি আত্মা। আর আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, তুমি আমি আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়েছ। আমি আল্লাহর আইনে হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে তুমি তোমার নিজের জীবনকে পরিচালিত করেছ। ওই নফসে মুতমাইন্না যে আত্মা বেমারি আত্মা না। আমাদের দেশে বেমারি আত্মা আছে, দেখবেন বাজার ঘাটে গেলে দোকান থেকে বাকি নিয়ে আসছে আর বাকি টাকা ফেরত দেয় না। এটা বেমারি। কথা কন না কেন? মৌলভীবাজার শহরে আদালতে, টিওন অফিসে, ডিসি অফিসে, এসপি অফিসে মাল ছাড়া কথা কয় না। কথা কন না কেন? জোরে বলে। ওই থানায় গেলে মাল ছাড়া কথা বলে না। এটা বেমারি আত্মা। কি আত্মা? জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? বেমারি, বেমারি। এরা বেমারি আত্মা, বেমারি আত্মা। যারা মানুষের চোখের পানি ঝরায়, যারা মানুষের ঘুম কেড়ে নেয়, বেমারি আত্মা। দেখবেন এই বেমারি আত্মাদেরকে দুনিয়াতে আল্লাহ ঘুমাইতে দেয় না। যারা মানুষের ঘুম কেড়ে নেয়, যারা মানুষ খুন করে, যারা মানুষ হত্যা করে, আল্লাহ তাদের চোখ থেকে ঘুম কেড়ে নেয়। কারণ তারা যেই মানুষটাকে হত্যা করলো নিরপরাধ, তার স্বজনদের চোখের ঘুম কেড়ে নিয়েছে। ওই ব্যক্তির ঘুম চলে যায়। তারা বোতল না খাইলে ঘুমাইতে পারে না, তারা সেবন না করলে ঘুমাইতে পারে না। কোটি কোটি টাকা যারা মেরে দিছে, জনগণের টাকা, গরিবের টাকা যারা মেরে দিল, কোটি কোটি হাজার হাজার গরিবের চোখের ঘুম কেড়ে নিয়েছে। ওদের চোখের ঘুম আল্লাহ নিয়ে নেয়। বেমারি আত্মা ঘুমাইতে পারে না। ওই তারা বোতল সারে মুরিদ হয়ে যায়। 2 টান বোতল না খাইলে ঘুম আসে না। সুখ নাহি রে সুখ পরাণের পাখি,
বোতল টাইনা ওয়াকাম করিয়া ঘুম আসি আমার সুখ নাই রে। এটা চোখের ঘুম আল্লাহ কেড়ে নিয়ে নেয়, ঘুমাইতে দেয় না, কারণ ঘুমের মতো শান্তি পৃথিবীতে নাই। কি কথা কন না কেন? ঘুম সৃষ্টি করছে আল্লাহ, বান্দাকে ঘুমাইতে দিলেন আল্লাহ। ঘুম যদি না আসে দেখবেন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন আপনি ঘুমাইতে না পারলে অসুস্থ হয়ে পড়বেন। আমরা যারা সাধারণ মানুষ দিন আনি দিন খাই, হালাল রুটির উপার্জন করে আমরা যারা খাই, আমরা কায়থোয়ার লগে ঘুমাই যাই, মসজিদে ঘুমাই, মাহফিলে ঘুমাই। কি কথা কন? মসজিদে ঘুম আসে, মাহফিলেও ঘুম আসে, বাড়িতেও ঘুম আসে, বিছনাতেও ঘুম আসে। কারণ চিন্তা নাই, ভাবনা নাই, দুনিয়াতে চিন্তা নাই। আমি কারো টাকা মেরে খাই নাই, কারো জমিন মেরে খাই নাই, কারো অন্যায় করে থাপ্পড় মারি নাই, কাউকে হত্যা করি নাই। দুনিয়াতেও চিন্তা নাই, মরণেও চিন্তা নাই, হাসরেও চিন্তা নাই, কবরেও চিন্তা নাই, মিজানেও চিন্তা নাই, ফুলসিরাতেও চিন্তা নাই। কথা কন না কেন? ঠিক কিনা? আল্লাহ আপনাদেরকে ডাক দেখে, নফসে মুতমাইন্না তুমি আসো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি আমি আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে চলে আসো। রে বান্দা আসো, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। নফসে মুতমাইন্না আসো, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দারা যারা ইবাদত গুজারি ছিল, ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দারা যারা জান্নাতে আছে তুমি তাদের সাথে জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন, জান্নাত আছে না নাই? আচ্ছা বলেন তো, আপনার ডানে, আপনার বামে, আপনার পিছনে, আপনার সামনে যারা বসা আছে, আপনি শুধু তাদের চেহারা দেখলেন, বডি দেখলেন, কিন্তু ভিতরের জন যিনি আছে তারে দেখা গেল না। ঠিক কিনা? আপনার বিবির সঙ্গে সংসার করলেন 40 বছর, 40 বছরে একজন স্ত্রী স্বামীর সাথে, স্বামী স্ত্রীর সঙ্গে একসঙ্গে সংসার হলো, বাচ্চা কাচ্চা হলো, সন্তান হলো, পরিচয় হলো, মা হলো, বাবা হলো। শোনেন, আজকে একটা কথা বলে দিয়ে যাই, সুন্দর হইলে সংসার টিকে না। যদি বিশ্ব সুন্দরী হইলে সংসার টিকতো, তাহলে ঐশ্বরিয়া রায়ের তালাক হইতো না। এ কথা কন না কেন? সুন্দর হইলে সংসার টিকে না, সংসারে টিকে গুণে আল্লাহ এবং নবীর তরিকায় যারা থাকবে তাদের সংসার সুন্দর হবে। আল্লাহ নবীর তরিকা না থাকলে লটর পটর সটর পটর, লটর পটর সটর পটর, লটর পটর। কি কথা 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 ক্লিয়ার না? ভেজাল আছে? হাই হাই, বিশ্ব সুন্দরীদের সংসার ভেঙে যাচ্ছে, সব লটর পটর সটর পটর। কথা কর, লটর পটর সটর পটর, কোটি কোটি টাকা সুখ নাই, সুখ নাই। এই জন্য বিয়ে করার আগে মেয়ে চরিত্রবান কিনা, নামাজি কিনা, পর্দাশীল কিনা আপনি দেখে নিবেন। বেপর্দা টিকটক যদি কপালে পড়ে যায়, তাহলে কপালে মনে করবেন ঠাডা পড়ে গেছে। যদি টিকটক কপালে পড়ে তো ঠাডা পড়ে গেছে, আর সুখ পাইতেন না। যুদ্ধ লাগবে, ছাড়াছাড়ি হবে, পাড়াপাড়ি হবে, মারামারি হবে, লটর পটর লটর পটর লটর পটর। এই জন্য আপনারা দেখবেন, আমরা হুজুরা যারা আছি টেনশন নেই, কোন চিন্তা নেই। বেতন পাই 6,000 10,000, ইমাম সাহেবের কোনো টেনশন নেই, বউ পারাপারি করে না। হ্যাঁ, ইমাম সাহেব হুজুরের বউ পারাপারি করে না, বেতন মাত্র 6,000, তাও 6 মাস বাকি। কি কথা খারাপ করেছি আমি? 6,000 6 মাস বাকি। কমিটি ইউনিয়নে বা কিছু করার নেই, পাবলিকের টাকা দেয়। আচ্ছা, বিড়ির দাম কত?
একটা বিড়ির দাম কত? 6 টাকা। একজনের বিড়ি খাইতে প্রত্যেকদিন কয়টা বিড়ি লাগে? হ্যাঁ, এক প্যাকেটে কয়টা থাকে? 20টা। তাহলে প্রত্যেকদিন একটা লোক 20টি বিড়ি খায়। আমি এক মুরব্বিরে জিজ্ঞেস করলাম, চাচা কি বিড়ি খান? সোনালি। আমি বললাম কতটা লাগে? 60টা লাগে। আমাকে মানুষ না জিন, যা কন আমার বিড়ি লাগবে, আমাকে খান। আমাকে খান, খাইয়ে যদি বেহেশত পান তো চেষ্টা করে দেখেন, আর কি করার আছে, তো খান। এর ভিতরে প্রচুর ভিটামিন আছে, যত খাবেন খালি ভিটামিন হইবে, খাবেন খালি। আর কি কম, 60টা যার বিড়ি লাগে, তাহলে কেমন বিড়ি খোর আপনি একটু চিন্তা করেন তো। এ ঘুমাইতে যাওয়ার আগে মনে একটা টান দিয়ে ঘুমায়, ঘুম থেকে উঠেই বিড়ি টান দেয়। একদিন বাথরুমে ঢুকছি, পাবলিক টয়লেটে, তো এই খালি ভিতরে গন্ধ পায়, বিড়ি গন্ধ। তো বেড়ে কেয়ারটেকার যারা আছে ওরা পরিষ্কার টরিষ্কার করে, বেটা আরে বেটা খালি পয়সা লোস, 10 টাকা করে লোস জনপ্রতি, ভিতরে যে বিড়ির গন্ধ করে দেহস না। হুজুর আপনার আগে যে ঢুকছিল এতে বিড়ি টানছে। বললাম যে বাথরুমে বিড়ি টানবে, বিড়ি টানার জায়গা কত বানকিছি, রাস্তার কোনা গাছের নিচে জায়গা আছে, ওখানে টানতে, তো বাথরুমে কেন? হুজুর বাথরুমে না টানলে বলে ক্লিয়ার হয় না। বাথরুমে টাইনে বলে ক্লিয়ার করে, তো এটা রক্তের সাথে কেমন মিশামিশছে যে উপর দিয়ে টান দেয়, নিচের দিয়ে ক্লিয়ার হয়। তার মানে সে বিড়ি ধরে নাই, বিড়ি তারে ধরে ফেলছে। কি কথা কর না, বিড়ি সে ধরে নাই, বিড়ি তারে ধরে ফেলছে, বিড়ি ধরে ফেলছে তারে। তো একটা বিড়ির দাম ধরেন 6 টাকা, প্রত্যেক দিনে লাগে 20টি বিড়ি, 6 20 কত হয়? 120 টাকা। মাসে তার খরচ হলো কত? প্রায় 4000 টাকা। 3500 টাকা সে বিড়ির পিছে খরচা করলো। ইমাম সাহেবের বেতন মাত্র 6000 টাকা, আর একজন মানুষের বিড়ির পিছনে খরচা হয় 3500 টাকা। তাহলে বোঝা গেল আমার দেশের ইমাম সাহেবরাও জুলুমের শিকার। এবার আস্তে বলেন, জোরে বলেন, হাত উঁচু করে বলেন। এই যে সবাই কিন্তু জিন্দাবাদ করেন না, আমি কিন্তু চেহারা দেখতেছি। আমি হিসাব দিচ্ছি, পানের পিছনে একটা পানের দাম কত? 5 টাকা। যারা পান খাবে তারা এবার আজকে বিপদ হচ্ছে। একটা একজন লোক কতটা পান লাগে? সারাদিনে 5টা, সারাদিনে 5টা লাগে। এমন আছে সারাদিনে 20টাও লাগে, কারো 50টাও লাগে। সে ঘুমানোর আগে পান মুখের ভিতরে কোনা দিয়ে তারপরে ঘুমায়, তাহলে ঘুমাচ্ছে না। 20টা পান 100 টাকা খরচা, মাসে লাগে 3000। চা পান দিয়ে আপনার খরচা আসে মাসে 3000, 3000ই ধরলাম। ইমামের বেতন মাত্র 6000। তার একজন স্ত্রী আছে, স্ত্রীটা আমাদের বোনও হতে পারে, আমাদের ভগ্নীও হতে পারে, আমাদের ভাতিজিও হতে পারে। ওই মেয়েটার জীবনের আশা থেকে স্বামী তাকে কিছু দেবে। 6000 টাকা কি বেতন? সামান্য বেতনে আমার ওই ভাইটা সংসার চালাবে, নাকি তার প্রিয় স্ত্রীর জীবনের মনের ইচ্ছা গহনা ভালো কাপড় চোপড় কিনে দেবে? বাবা, আল্লাহর আদালতে সবাইকে দাঁড়াইতে হবে কিয়ামতের মাঠ। পরের কিয়ামতের মাঠে আমি চলে আসতেছি, অপেক্ষা করেন। মেহশরের মাঠে সবাইকে দাঁড়াইতে হবে, জিন ফেরেশতা মানব দানব পশু পাখি সবাইকে দাঁড়াইতে হবে। সেই দিন রাষ্ট্রের যিনি প্রধান হবে তাকে সারা রাষ্ট্র সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যিনি জেলা প্রধান থাকবেন, ডিসি, জেলা সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। থানার যিনি প্রধান, উপজেলা চেয়ারম্যান, থানা সম্পর্কে জিজ্ঞেস করা হবে। গ্রামের সর্দার যিনি, তাকে গ্রাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। পরিবারের প্রধান যিনি, পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনাদের মসজিদের মুসল্লি যারা আছে, ওই মসজিদ সম্পর্কে মুসল্লিদেরকে জিজ্ঞাসা করা হবে। আমি আল্লাহর একটা ঘর ছিল,
কে কে দায়িত্ব পালন করছো বলো। সেই দিন আল্লাহ যদি জিজ্ঞেস করে, বান্দা তোমার পানের পিছনে বিড়ির পিছনে খরচা গেল তোমার 3000, আর যে তোমার নামাজের ভার মাথায় নিয়ে দাঁড়ায় গেল, তুমি একটি দায়িত্ব বিহাজাল ইমাম বলে তুমি তার পিছনে দাঁড়ায় গেলা, আর উনি তোমার সমস্ত নামাজ সামনে নিয়ে দাঁড়ায় গেল। একজন ইমাম এক ওয়াক্ত নামাজের হিসাব যদি আপনি তার ওজন চান, আপনার জীবনের সমস্ত অর্থ যদি ইমামরে দিয়ে দেন, তারপরও এক ওয়াক্ত নামাজের ওজনের সমান হবে না। একজন ইমাম আপনার মৌতের সাথী, যিনি আপনার মরণে আপনার জানাজায় দাঁড়ায় যায়, আপনার কবরের পাশে সে দাঁড়ায় যায়, আপনার জুমার নামাজের পরে সে আপনার জন্য দোয়া করে, আপনার দুঃখে সুখে আপনার বাবার কবরে মায়ের কবরে একজন ইমাম দাঁড়ায়, আপনি তাকে ঠকাচ্ছেন বছরের পর বছর, ভাবতেছেন জিজ্ঞাসা করা হবে না কিয়ামতের ময়দানে? না না, বলে হুজুর ইমাম তো 6000 টাকায় রাজি হয়ে যায়, রাজি না হয়ে সে কি করবে? আপনি এর বেশি দেন না, সে তো নিরুপায় হয়ে গেছে। বাবাজি আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবেন সেই দিন। অতএব 3000 টাকা যদি আপনার পানের পিছনে খরচা হয়, ইমামের জন্য আপনি 500 টাকা বরাদ্দ করে দেন, আপনারা 100 টাকা করে যারা দেন তারা আর 100 বাড়াই দিলে ইমামের বেতন 10,000 হবে। এই 10,000 টাকা যদি ওনাকে দেন, বার 2,000 টাকা যদি ওনার জন্য বাড়ায় বরাদ্দ করে দেন, তাহলে ওনার স্ত্রী ওনার সন্তান ওনা আপনাদের দিকে সেই দিন কিয়ামতের ময়দানে আপনাকে কঠিন জবাবদিহিতার আওতায় আনা হবে না, কারণ আপনারা ন্যায্য মূল্য আপনি দিয়েছেন। আজকে বাজারের অবস্থা এত কঠিন, 1000 টাকার বাজার করলে ব্যাগ ভরে না। কি কথা কন না কেন, ঠিক কিনা? সবার বাজার চলে, ইমাম সাহেবের বেতন 6000 চলে না। এই জন্য ইমামদের দিকে আপনারা তাকাবেন, কারণ কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত করা হবে। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আপনাদেরকে পরিসংখ্যান দিয়ে বুঝাইলাম। বাবাজি, মানুষের সবচেয়ে বড় আদালতের নাম হচ্ছে বিবেক, ঠিক কিনা? এটা হচ্ছে সবচেয়ে বড় আদালত, এর উপরে কোনো আদালত নাই। আমরা সালিশ দরবার হামলা মামলা এগুলি করে আমরা ইমামের বেতন বাড়াইতে পারবো না, এটা আপনাদের আদালত। যদি আদালত বলে না ওনার একটু বাড়ানোর প্রয়োজন, তাহলে বাড়াবেন। আর যদি আদালত নষ্ট হয়ে যায়, তাহলে আর কি করবো, জোর করার সুযোগ নেই। প্রিয় উপস্থিতি আমার, কঠিন মনোযোগ দিবেন। মৃত্যু, এই মৃত্যু হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল বললেন, আমার উম্মত বান্দাকে কবরের দিকে নিয়ে যাওয়া হয়, একটু শুনে যাবেন। কবরে নিয়ে যাওয়ার সময় বান্দা রুহু কাঁদতে থাকে আর বলে, সন্তানরা তোমরা আমাকে কবরের দিকে নিও না, আমি বড় কষ্টের মধ্যে আছি, কবরটা জাহান্নামের টুকরা হয়ে গেছে। আজ রুহু কান্না করে, সন্তানরা রে এত তাড়াতাড়ি কবরে দিলা। আপনি দেখবেন বাবা যখন মারা যায়, বাবার আর ঘরের মধ্যে রাখে না, খাটিয়ার ভিতরে করে আস্তে করে লাশটা বাড়ির উঠানের সামনে নিয়ে চলে আসে। বাড়ির একটা চাদর দিয়ে ওই খাটিয়ার উপরে ঢেকে দিয়ে দেয়। তারপরে ওই চাদরটা বাবা দাফন কাফন করার পরে ওই চাদরটা এনে ধুয়ে কেউ ব্যবহার করতে চায় না। আব্বার মরণের খাট, মরণের চাদর, বাবা যেই খাটের উপরে মরছে ওই খাটের তোষক বালিশ আর ওই চাদরগুলি সরাই নিয়ে যায়, বাবা এখানে মারা গেছে, এই চাদরের উপরে এটা ধুয়ে আলনার ভিতরে রেখে দাও। কেউ ব্যবহার করতে চায় না, ওটা ভয় পায়। বাবা ওই চাদরে মারা গেছে। বাবাজি, পৃথিবী বড় কঠিন জায়গা, দুনিয়া বড় কঠিন জায়গা, কেউ আপনার আপন না। এই জন্য কবরে যিনি আপন হবেন তিনি আল্লাহ এবং তার নবী। অতএব আল্লাহ এবং তার নবীর বিধান মেনে যাওয়াটাই আমাদের বুদ্ধিমানের কাজ, ঠিক কিনা? বুদ্ধিমানের কাজ আল্লাহ এবং তার রাসূলের বিধান মেনে যাওয়া, নতুবা সারা জিন্দিগিটাই বরবাদ। এটা জিন্দিগিটাই বরবাদ। পৃথিবী একটা ধোঁকার জায়গা, ধোঁকা। ও প্রতিনিয়ত আপনাকে ধোঁকা দিচ্ছে, প্রতিনিয়ত ধোঁকা দিচ্ছে। স্ত্রী অনেক কিছু দিবেন, অনেক খুশি দিবেন না, বেজার হয়ে যাবে। সন্তান অনেক কিছু দিবেন, অনেক খুশি দিবেন না, বেজার হয়ে যাবে। কিন্তু রব আল্লাহ
আপনি অনেক গুনাহ করছেন, কোনো চিন্তা নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এখনই সিজদায় পড়ে যান, চোখের পানি ছেড়ে দেন, আল্লাহ ভুল হয়ে গেছে, সাথে সাথে আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। হাজিরিন, রাত্র গভীর, কথা বেশি লম্বা করব না। কবরের দিকে নিয়ে যাওয়া হয়। কবরের মধ্যে নিয়ে যাওয়ার পরে মানুষেরা কবরের মধ্যে রেখে সবাই চলে আসে। আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা আসবা না, তোমরা তোমাদের ভাইয়ের কবরের পাশে দাঁড়াবা। কত সময় দাঁড়াবা? একটা উট কুরবানি করার পরে, চামড়া ছেলানোর পরে, গোশত বানানোর পরে, ওই গোশত বন্টন করতে যত সময়ের দরকার, তোমরা তোমাদের ভাইয়ের কবরের পাশে দাঁড়াইয়া তত সময় জিকির করো, ইস্তেগফার করো। তোমার ভাইয়ের কবরে কিছু সময় পরে মুনকার নাকির আসবে, সওয়াল করবে, জবাব হবে। এই সওয়াল জবাব যাতে সহজ হয়ে যায়, সেই জন্য তোমরা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায়, তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করতে থাকো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? রাজনগরবাসী কবর দেওয়ার পরে তারা হুড়া করে চলে আসবেন না, ওই কবরের পাশে দাঁড়াবেন। কবরের পাশে দাঁড়াবেন, কারণ এটা তার শেষ বিদায়। আর পৃথিবীতে তার সাথে আপনার দেখা হবে না, কবরে যাওয়ারও আর সময় হবে না। এখানে বহু সন্তান আছেন যাদের বাবা মরে গেছে, কবরের পাশে দাঁড়ানোর সময় নাই। কবরও বড় কঠিন জায়গা কবর। আল্লাহ নবী এই জন্য বলেন, উম্মত রে কবরের পাশে দাঁড়াও, কিছু সময় তার কবরের পাশে দাঁড়াও। কত সময় দাঁড়াবা? একটা উট কুরবানি করে গোশত বানাইয়া বন্টন করতে যত সময় প্রয়োজন, ওই সময়টা তোমার ভাইয়ের কবরের পাশে তুমি দাঁড়াও। দাঁড়ায়া তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করো, দোয়া করতে থাকো, দোয়া দোয়া, যেন তোমার ভাইয়ের কবরের প্রশ্নের জবাবটাকে আল্লাহ সহজ করে দেয়। এই জন্য দোয়া করো, তাড়াহুড়া করবেন না, চলে আসবেন না। কোরআন শরীফ নিয়ে সূরা ইয়াসিন কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় পড়তে থাকবেন, সূরা রহমান ওয়াকিয়া পড়তে থাকবেন, সূরা মুলক পড়তে থাকবেন। এই জন্য আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মত প্রত্যেক এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করবা। সূরা মুলক প্রত্যেক এশার নামাজের পরে ঘুমোতে যাওয়ার আগে যারা সূরা মুলক তেলাওয়াত করবে, আল্লাহর নবী বলেন, হিয়াল মাহানিয়া হেল মুনজিবা তুনজিহি মিন আযাবিল কবর। ও আমার উম্মতেরা রে, এই সূরা মুলক হলো কবরের আযাব প্রতিরোধক। হাদিসে নববীতে সূরা মুলকের তাফসীরের মধ্যে আসছে, মানুষকে যখন কবরের মধ্যে শোয়ানো হবে, কষ্ট হচ্ছে? তাহলে একসাথে বলেন তো আল্লাহু আকবার। রাত 1:30 বাজে, আর 20 মিনিট সময় আমাকে দেন, 10 থেকে 15 মিনিট সময় দেন। এই হাদিসটা খুব গুরুত্বপূর্ণ, শুনে যান। কবরের সময় চলে আসছে, সব চলে আসছে, সব কবর থেকে চলে আসছে, নির্ঝুম, সে একা, আর সে কেউ নাই। আচ্ছা বলেন তো, পুলিশে ধরে নিয়ে গেল জেলখানায়, তারে ছাড়ানোর জন্য মা যাবে, বাবা যাবে, ভাই যাবে, আত্মীয়রা যাবে, চেয়ারম্যান, মেম্বার, উকিল, মুক্তার, ব্যারিস্টার, কত তদবির করা হয় পুলিশ থেকে ছাড়ানোর জন্য। কবরের জেলখানায় যখন আল্লাহর হাতে ধরা পড়ে, তাকে ছাড়ানোর জন্য কেউ কবরে নাই। বড় কঠিন। হৃদয় থেকে আজ বুঝে যাবেন, হৃদয় থেকে। আল্লাহর নবী বললেন, ওই কবর থেকে সমস্ত মানুষগুলি চলে আসে। যখন চলে আসার পরে, আহা, লোকটা মামলার আসামি হয়ে যায়। মামলার আসামি, আল্লাহ তারে শাস্তি দিবে। তার কবরে জাহান্নামের ফেরেশতারা আসতে চাবে। ওই যে সূরা মুলক প্রত্যেক দিন এশার নামাজের পরে বান্দা তেলাওয়াত করছিল, ওই সূরা মুলকটা কবরে বান্দার মাথার পাশে যায় দাঁড়ায় থাকে। এমন সময় ওই মাথার পাশ দিয়ে জাহান্নামের ফেরেশতারা ঢোকার জন্য চেষ্টা করে। সূরা মুলক ডাক দে বলে, ফেরেশতারা কোথায় যাও? ফেরেশতারা বলে, আল্লাহর বান্দাকে শাস্তি দেওয়ার জন্য যাচ্ছি।
সূরা মুল্ক তখন ডাক দেয় বলে ফেরেশতারা রে ফিরে চলে যাও, কারণ এই বান্দা প্রত্যেকদিন এশার নামাজের পরে আমাকে তেলাওয়াত করছে, অতএব আমি থাকতে তোমাদেরকে কবরে ঢুকতে দেব না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। না না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ঠিক আবার ফেরেশতারা পায়ের দিক থেকে ঢুকতে যায়, সূরা মুল্ক আবার পায়ের সামনে দাঁড়ায়। এ ফেরেশতারা কোথায় যাও? ফেরেশতারা বলে আমরা তাকে আযাব দেওয়ার জন্য যাচ্ছি। সূরা মুল্ক বলে না না না, ফিরে চলে যাও, কারণ এই বান্দা প্রত্যেকদিন আমাকে যত্নের সাথে এশার নামাজের পরে তেলাওয়াত করত। আমি সূরা মুল্ক আজকে তোমাদেরকে কবরে ঢুকতে দেব না, তোমরা চলে যাও, আমি তাকে আযাব দিতে দেব না। ফেরেশতারা ডাক দেখে রাব্বি কোন কবরে পাঠাইলেন? আপনার সূরা মুল্কের জন্য তো আমরা ঢুকতেই পারি না, সে বাধা দেয়। আল্লাহ তো সবই জানে, কেন বাধা দেয়? বলে সেই সূরা মুল্ক নাকি প্রত্যেকদিন এশার নামাজের পরে তেলাওয়াত করতো আপনার বান্দা। আল্লাহ আল্লাহ, এই জন্য সূরা মুল্ক আমাদেরকে ঢুকতে দেয় না। আল্লাহ ডাক দিবে ফেরেশতারা চলে আসো, আমি আমার বান্দারে মাফ করে দিলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাশ তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ওগো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। এই সূরা মুল্ক তেলাওয়াত করবেন প্রত্যেকদিন এশার নামাজের পরে। সূরা মুল্ক আপনি পড়বেন, কবরের আযাব প্রতিরোধক। আর একটা হাদিস আসছে সূরা মুল্কের ফজিলত নিয়ে। আল্লাহর নবী সাহাবী ইবনে আব্বাস বলেন, কোন এক সফর থেকে নবীজির সঙ্গে আমরা ফিরে আসতেছিলাম। আসার সময় আল্লাহর নবী সন্ধ্যা নেমে গেল, নবীজি তাবু গাড়লেন, তাবু ফেলাইলেন। সব সাহাবী যার যার স্থানে তাবু গাড়লেন রাতের বিশ্রাম করার জন্য। একজন সাহাবী বলতেছেন, আমি তাবু ফেললাম, কিন্তু আমি জানতাম না এইখানে কোনো কবর আছে। আমি কবরের উপর আমার ছোট্ট তাবুটা টানিয়ে ফেললাম। ওই তাবুর ভিতরে আমি বিছনা করলাম, শুয়ে পড়লাম। শুয়ে যখন পড়ছি লক্ষ্য করলাম কবরের ভিতর থেকে একজন আল্লাহর বান্দা সূরা মুল্ক কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। সূরা মুল্ক কবরের ভিতরে তেলাওয়াত করে ঠিক তখনই সাহাবী বলতেছেন, শুনতে শুনতে হাত্তা খাতামাহা, একবারে শেষ পর্যন্ত তার তেলাওয়াত শুনলাম। কবরের ভিতরে ওই সাহাবী কোরআন পড়তেছে কবরের ভিতরে, আর আরেকজন সাহাবী কবরের উপর থেকে তেলাওয়াত শুনতেছে। কোরআন তেলাওয়াত শেষ, ফজরের নামাজের আজান পড়ে গেল। সাহাবী বলতেছেন, আমরা আল্লাহর নবীর পিছনে ইক্তেদা করলাম নামাজ পড়ার জন্য। ফজর শেষ হয়ে গেল, প্রিয় নবীজি ঘুরে বসলেন। এমন সময় আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলে আমি জানতাম না এখানে কোনো কবর আছে। আমি কবরের উপরে তাবু গাড়লাম, শুয়ে পড়লাম, বিছনা করলাম। যখন আমি শুইলাম লক্ষ্য করলাম কবরের ভিতর থেকে একজন সাহাবী
কোরআন শরীফ তেলাওয়াত করতেছে আর আমি কবরের উপর থেকে সূরা মুলকের তেলাওয়াত আমি শুনতে লাগলাম। হাত্তা খাতামাহা, একেবারে শেষ পর্যন্ত তেলাওয়াত আমি শুনলাম। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। তার অর্থ হচ্ছে ঈমানদার যারা, কামিল যারা, কবরের ভিতরে তারা আল্লাহর জিকিরে, ফিকিরে, তেলাওয়াতে, জান্নাতের ভিতরেই তারা থাকে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর কারো কারো জন্য জান্নাতের বাগান। এইজন্য আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কারো কারো কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়, কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়, কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয়। আর যাদের কবরে আযাব হবে, আল্লাহর নবী বলেন উম্মত তোমরা শোনো, এমন একটা সাপ তাকে আযাব দেওয়ার জন্য নিযুক্ত করা হবে। ওই সাপের যন্ত্রণা এতই ভয়াবহ, একবার সবল মারলে 40 বছর পর্যন্ত যন্ত্রণার ক্রিয়া, সাপের যন্ত্রণার ক্রিয়া দেহের ভিতরে চলতে থাকবে। ওই সাপটা প্রতিনিয়ত তাকে কামড়াইতে থাকবে, তার মুখের গোশতগুলি টেনে টেনে উঠিয়ে নিয়ে যাবে। ওই সাপ যদি পৃথিবীতে একবার উকি দিয়ে নিঃশ্বাস ছাড়তো, নবীজি বলতেছেন তামাম পৃথিবীতে কোনো ফসল বাঁচত না, গাছ হতো না, জীবন মারা যাইতো, তামাম পৃথিবীর বাতাস বিষাক্ত হয়ে যাইতো। ওই সাপের বিষক্রিয়ায়, কঠিন বিষক্রিয়ার কারণে ওই সাপ থেকে কামড়াইতে থাকবে। কবর বড় কঠিন, কবর বড় কঠিন, কঠিন জায়গায়। আল্লাহর বান্দা কেউ নাই আপন, কেউ নাই, কেউ নাই। এই জন্য দুনিয়ার থেকে 2টা জিনিস নিয়ে যাওয়া লাগবে। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। আল্লাহ ডাক দিলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা তোমার মৃত্যু সৃষ্টি করলাম, তোমার হায়াত সৃষ্টি করলাম, পৃথিবীতে তোমাকে পাঠাইলাম পরীক্ষা করব কে তোমরা, কে তোমরা, কে তোমরা। আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমল করো, ভালো কাজ করো, আমি সেটা দেখব। যারা ভালো আমল না করে পৃথিবীতে আসবা, কবরে চলে আসবা। কবর বড় কঠিন, কবর বড় ভয়াবহ জায়গা। আল্লাহ ডাক দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। হে আমার বান্দারা, ঈমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর শুনে রাখো, শুধু এখানে শেষ না, বলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কবরে যাইও না, মুসলমান না হইয়া কবরে যাইও না, মুসলমান না হইয়া কবরে যাইও না, মুসলমান না হইয়া কবরে যাইও না। মুসলমান হয়ে কবরে আসো বান্দা, মুসলিম হয়ে কবরে আসো, মুসলিম হয়ে কবরে আসো, আমল নিয়ে কবরে আসো, ঈমান নিয়ে কবরে আসো, আমল নিয়ে কবরে আসো, ঈমান নিয়ে কবরে আসো, আমল নিয়ে কবরে আসো, ঈমান নিয়ে কবরে আসো। আমল ঈমান বিহীন ছাড়া কবরে আইসো না, মুসলমান না হয়ে কবরে আইসো না। কবরে তো যেতেই হবে, আজ অথবা কাল, আজ অথবা কাল কবরে যেতে হবে। আপনার ডানে বামে সামনে পিছনে যারা বসে আছে, তাদের ভিতর থেকে প্রাণ পাখি নিয়ে যাওয়া হবে, চোখের সামনে থেকে নিয়ে যাওয়া হবে। যাকে নেওয়া হলো তাকে দেখা গেল না, যে নিল মালাকুল মউত তারে দেখা গেল না, যার হুকুমে নিল তাকেও দেখা গেল না, যেই জগতে নিল সেই জগতও দেখা গেল না। কিন্তু হুকুমদাতাও সত্য, জগৎও সত্য, নিনেওয়ালা মালাকুল মউত আজরাইল সত্য। যাকে নিয়ে যাওয়া হলো তিনি 60 বছর পৃথিবীতে বিচরণ করলেন, সেও সত্য। একটাও মিথ্যা না, একটাও মিথ্যা না। মরণ অবশ্যই আসবে, আজ অথবা কাল। কবরে যেতেই হবে, আজ অথবা কাল। অতএব এখান থেকে ছুটে যাওয়ার কোনোই রাস্তা নেই। কবর বড় কঠিন, কবর বড় কঠিন।
অতএব কবরের চিন্তায়, আখিরাতের চিন্তায় আপনাকে আমাকে অবশ্যই দুনিয়া থেকে আমল করে যেতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে আওয়াজ তুলে বলেন আমিন।